আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। যাদের বাসায় স্মার্ট টিভি নেই, আপনারা চাচ্ছেন কম দামের মধ্যে স্মার্ট টিভি তৈরি করতে, সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটি। আপনাদের যে বাসায় পুরাতন টিভি রয়েছে, বক্স টিভি, মনিটর বা এলইডি টিভি রয়েছে, সেই টিভির মধ্যে আপনারা এই ডিভাইসটি লাগাতে পারবেন। আপনারা আজীবন ডিশ লাইন ফ্রি এবং ওয়াইফাই থেকে শুরু করে আপনার ফেসবুক, ইউটিউব এবং টুইটার যাবতীয় অ্যাপস ব্যবহার করার সুবিধা। যারা গেম খেলেন তাদের জন্য এই বক্সটি সুবিধা রয়েছে। তারা ফ্রি ফায়ার, পাবজি সব ধরনের গেম এই মোবাইলে, এই অ্যান্ড্রয়েড টিভি বক্সে খেলতে পারবেন। ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। TX9 Pro 6K CPU হচ্ছে 4 কোর এবং আপনারা দেখুন যে নেটওয়ার্ক 5G, র্যাম 8GB, রোম হলো 128GB। এর কোয়ালিটি অনেক ভালো। আপনাদেরকে আমি প্যাকেট আনবক্সিং করে দেখাবো। আপনারা দেখেন যে এই বক্সটি হচ্ছে শুধু TX9 Pro, একটি চার্জার রয়েছে সাথে। আপনারা সাথে আরেকটি রিমোট দেখতেছি, যে একটি রিমোট রয়েছে, আর নিচে একটি কেবল দেখতে পারতেছি। কেবলটি হচ্ছে আপনার হলো HDMI কেবল। যে HDMI কেবল দিয়ে এই সংযোগটা দিতে হবে। আমরা এখন দেখব যে এই বক্সের মধ্যে কী আছে। একটি মেমোরি স্লট রয়েছে। আপনারা দেখেন যে একটি মেমোরি স্লট, দুটি USB পোর্ট রয়েছে, অপোজিটে ইথানল পোর্ট রয়েছে, একটি AV পোর্ট রয়েছে। ইথানল পোর্ট এটা হলো AV পোর্ট, যা হলো বক্স টিভিতে দেখানো হয়। আর পাশে দেখেন যে এটা সবারই দরকার হয় না, আপনারা এটা সবারই দরকার হয় না, সেক্ষেত্রে বললাম না। এটা HDMI পোর্ট, এটা হলো চার্জিং পোর্ট। আরও এই ফিউচার রয়েছে। এখানে দেখেন এটা কুলিং সিস্টেম, যে কুলিংয়ের যে বাতাস রয়েছে, এদিক দিয়ে বাতাস ঢুকবে, ঠিক অপোজিটে বাতাস বের হয়ে যাবে। দুটি কুলিং সিস্টেমে রয়েছে। আর নিচে হলো ডিটেলস দেওয়া আছে, চার্জিং এবং সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আমরা দেখলাম যে এর মধ্যে কি রয়েছে। আমরা এখন টিভির মধ্যে এটা ফিটিং করব। ফিটিং করে আপনাদেরকে ইউটিউব এবং অ্যাপস থেকে শুরু করে যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমরা এখন এটি ফিটিং করব। প্রথমত আমরা বক্সটি নিব। বক্সটি নিয়ে আমরা চার্জারটি ঢুকিয়ে দেব এবং চার্জার লাইনটি আমরা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি লাইন পেয়ে গেছে। তারপর আমরা HDMI পোর্টটি রয়েছে, HDMI পোর্টটি আমরা বক্সের মধ্যে কালেকশন করে দিব। আপনারা দেখেন আমি বক্সের মধ্যে কালেকশন করে দিলাম। এখন এই বক্সটিকে সুন্দরভাবে রেখে আমি যে এলইডি টিভি রয়েছে, এলইডি টিভির মধ্যে আমি যে HDMI পোর্ট যেখানে সংযুক্ত করে সেখানে আমি ঢুকিয়ে দিব। সুন্দর করে কানেকশনগুলো দিবেন আপনি, কানেকশনগুলো যাতে কোনো লুজ কানেকশন না হয়। পাশে দেখতেছেন যে AV পোর্ট, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে বক্সের মধ্যে AV পোর্ট লেখা আছে। এই AV পোর্টগুলো আপনাদের যে বক্স টিপিগুলো রয়েছে, সেই বক্স টিপির জন্য এই AV পোর্টগুলো রয়েছে। আপনারা AV পোর্টের জন্য 3 কেবল 1/3 কেবল নিয়ে আপনারা এই 3টি পোর্টের মধ্যে 3টি ঢুকিয়ে দিবেন। আর আপনার AV পোর্টের মধ্যে বক্সের মধ্যে যে আপনার 1 আছে, ওই 1 পোর্টটি ঢুকিয়ে দিবেন। আমি এখন এই এলইডি টিভি, আপনারা রিমোটের মধ্যে দেখেন যে এটি কোনো স্মার্ট টিভি না, এটি হলো একটি শুধু মাত্র এলইডি টিভি। এই এলইডি টিভিটা আমি এখন অন করে নিব। দেখেন যে কাস্টমারের ছবি রয়েছে। আপনারা দেখেন নো সার্ভিস। আমরা এখন পোর্ট সিলেক্ট করব। পোর্ট সিলেক্ট করে আমরা দেখেন যে টিপিতে রয়েছে। আমরা এখন মিডিয়াতে দেখাবো আপনারা যেটি স্মার্ট নাকি এলইডি টিভি। অনলি এলইডি টিভি। কাস্টমার এই মেমোরি দিয়ে চালাচ্ছিল এই আগে, যে স্মার্ট করার আগে এটাই মেমোরি স্লট দিয়ে চালানো হয়েছিল, USB পোর্ট দিয়ে। একটি রিমোট রয়েছে আপনার বক্সের রিমোটটা দেখেন, এটি পাওয়ার বাটন রয়েছে। আমরা এই পাওয়ার বাটন দিয়ে এই বক্সটিকে অন করে নিব। টিভির মধ্যে আমরা আবার সিলেক্ট করে নিব HDMI পোর্ট। আমরা সেক্ষেত্রে স্ক্রল বাটনটি চাপ দিব এবং HDMI পোর্টটিকে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এখন বক্সটিকে অন করে নিব। আপনারা দেখেন যে আমি বক্সটিকে অন করে নিচ্ছি।
দেখেন বক্সটি অন হয়ে গেছে। এখন আমরা এই বক্সটি অন হওয়ার পর আপনারা ডিসপ্লেতে দেখেন যে TX9 Pro এটির ফাংশন রয়েছে, এটি অন হচ্ছে। আমরা অন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আপনারা দেখেন যে আমরা যে এই বক্সটি টিভির মধ্যে যে ডিসপ্লেটি দেখতেছেন এটি একটু আপনার হলো TX9 Pro। এই যে বক্সটি আমরা অন হয়ে গেছে সেটির মধ্যে আমরা এখন ওয়াইফাই কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা সিটিংয়ে যাব, সিটিংয়ে গিয়ে ওয়াইফাইয়ে যাব। ওয়াইফাইয়ে গিয়ে যে নামটি পাবে আপনারা দেখেন যে এখানে পাচ্ছে মোহাম্মদ আলী SN। ঠিক আছে, এই মোহাম্মদ আলী SN এই কাস্টমারের এটি কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাকে পাসওয়ার্ড বলে দিয়েছে, আমি এখন পাসওয়ার্ডটি বসিয়ে নিব। আপনারা দেখেন যে আমি পাসওয়ার্ডটি বসাচ্ছি। সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। দেখেন ইনশাল্লাহ কানেক্ট হয়ে গেছে, কানেক্ট সাকসেসফুলি। আমরা এখন কানেক্ট সাকসেসফুলি হওয়ার পর আমরা এখন চেক করব যে এই বক্সটির মধ্যে অ্যাবাউটে কি রয়েছে। আমরা এখন সিটিংয়ে যাব, সিটিংয়ে গিয়ে বক্সের যে সিটিং রয়েছে সিটিংয়ে যাব। নিচের ডেস্কটপ আপনার নিচে যাব, সর্বশেষ নিচে গিয়ে আমরা সিটিংয়ে ঢুকবো, অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে আমরা চেক করব এটির র্যাম রোম এবং TX9 Pro এর ভার্সন কত। ভার্সন দেখতে পাচ্ছেন যে 12। অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পারতেছেন আপনারা, সব কিছুই দেখাচ্ছে এখানে। একটি মোবাইলের মতন এটি কাজ করবে, যে মোবাইলের মধ্যে যেভাবে কাজ করে একটি মোবাইল সেভাবে এই বক্সটি কাজ করবে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিলাম। আপনাদেরকে এখন ইউটিউবে আমি কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। ইউটিউবে আমি সার্চ করব, আমি অন্য কোনো কিছু সার্চ করব না। সেক্ষেত্রে আমাকে কপিরাইট ধরবে, আমার এই ভিডিওটি কপিরাইট হবে। সেক্ষেত্রে আমি আমার দোকানের নামটি লিখব নয়ন সততা সার্ভিস। এটি নয়ন সততা লিখেও সার্চ দিলে আমার এই চ্যানেলটি চলে আসবে ইউটিউবে। আমি নয়ন সততা সার্ভিস লিখে সার্চ দিলাম। আমার দেখেন যে যেগুলো আমি ভিডিও ছাড়ছিলাম আইসির কাজ আর হলো অন্য কোনো কাজ রয়েছে, বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেইগুলো কাজগুলো আমি ইউটিউবের মধ্যে আপলোড করি যাতে কাস্টমারের যাতে যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে তারা যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। সেক্ষেত্রে আমি এই ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে থাকি, অনেক ভিডিও রয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা কিভাবে এই বক্সটি সেট আপ করলাম এবং কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে কি করতে হয় আমি আপনাদেরকে বলে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখতে পারে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন, আমিও সুস্থ রয়েছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।